নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে রেসিপিটি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এইরকম মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে নিয়েছি সুজি। তো এটা কিন্তু ছোট দানার সুজি, বড় ছোট যে কোনো দানার সুজি নিতে পারেন। আর এই সুজিটাকে কিন্তু আমি একটু পেস্ট করে নেব, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো আমি একটা মিক্সিং জারের মধ্যে সুজিটা দিয়ে, তো যেই বাটিতে সুজি দিয়েছিলাম তো সেই বাটির 1 বাটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি এর একটা মিহি পেস্ট করে নেব। এখানে আমি সুজি নিয়েছি, আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দা দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এই টিফিন। বানাতে খুবই সহজ লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু টিফিনটা খুব সহজেই রেডি হয়ে যায়। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা ভীষণই তৃপ্তি করে খাবে। আর এটা কিন্তু ভীষণই হেলদিভাবে আমি বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে জল, কেননা এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে আর এই টিফিনটা কিন্তু কাগজের মতো পাতলা হয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার, বেকিং সোডা আর ইনোর ব্যবহার আমি করছি না। শুধুমাত্র এই জল দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই টিফিনটা। সকালের জলখাবারে এমনকি ডিনারেও দারুণ লাগবে। আর বাচ্চাদের স্কুল টিফিন বক্সে যেমন ভালো লাগে, সেই রকম অফিসের লাঞ্চ বক্সেও আপনারা দিতে পারেন। তো বন্ধুরা এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি এটা তৈরি করে নেব। তো দেখুন, ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে। তো এটা কিন্তু বেশি ঘন রাখলেও হবে না, আবার বেশি পাতলা রাখলেও হবে না। তো এরপরে দেখুন, গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটা গরম করে এখানে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা তাওয়ার চারিদিকে বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, তাওয়াটাকে গরম করে নিতে হবে আগে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার। আর যতবারই দিব এইভাবে একটু হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো 1 হাতা পরিমাণে প্রথমে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা একেবারে টিফিন বক্স খালি করে দেবে। তো বাচ্চাদের টিফিনের জন্য কোনো কিছু চিন্তা না করে এই টিফিনটা খুব সহজেই বানিয়ে নিন। তো দেখুন বন্ধুরা, এখন ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু উপর থেকে শুকনো হয়ে গেছে। আর এখানে আমি 1 টুকরো সেদ্ধ আলু নিয়েছি। এবার আলুটাকে কিন্তু এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো আগের থেকে গ্রেট করে রাখার দরকার নেই, খুব সহজেই এটা কিন্তু হয়ে যায়। মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। তো আলুটা দেওয়ার পরে দেখুন, এইভাবে চামচের পেছনেরটা দিয়ে বেশ ভালোভাবেই চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এই টিফিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখানে এই টিফিনটা কিন্তু মাত্র 1 চামচ তেল দিয়ে তৈরি হয়ে যায়। এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। তো এবার দেখুন, আলুটা দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটে জিরে গুঁড়ো। তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি দিলাম। যদি আপনারা চান এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো বন্ধুরা এটা কিন্তু বিলেতি ধনেপাতা। তো যাই হোক, ধনেপাতা কুচি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, খুবই অল্প পরিমাণে। যদিও কাঁচা লঙ্কা কুচি না দিতে চান, এখানে অল্প পরিমাণে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, খুবই অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। আর নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন সব কিছুর পরিমাণটা খুবই অল্প। আর অল্প মশলা দিয়ে বা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু টিফিনটা বানিয়ে নেওয়া যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে লবণ। তো বন্ধুরা লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ছানা। তো এটা বাড়িতে বানানো ছানা। আর আমি এখন এই ছানাটা অল্প করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিজও দিতে পারেন। তো যাই হোক, ছানাটা দিয়ে দিলাম। আর ছানাটা দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে এটা ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা রোলের মতোও করে নিতে পারেন।
দেখুন বন্ধুরা, অল্প তেল দিয়ে কত সুন্দর একটা হেলদি টিফিন বানানো যায়। এটা কিন্তু যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার খাওয়ার পরে কিন্তু এটা মুখে স্বাদ লেগে যাবে। আর যাদের হাতে সময় কম থাকে আপনারা কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো আমরা রোজ রোজ রুটি পরোটা খাই, একবার হলেও এই টিফিনটা বানিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। তো একই রকমভাবে আপনাদের বোঝানোর জন্য আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এবার উপরেরটা কিন্তু শুকনো হয়ে আসলে এখানে আবার আলু দিয়ে দিচ্ছি। তো আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছে। তো আপনারা চাইলে আলু আগের থেকে ম্যাশ করেও রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। তো যাই হোক, এইভাবে আমি আলুটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে নিয়েছিলাম। তো সেটাই আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে চামচের পেছনটা দিয়ে এই রুটিটার চারিদিকে কিন্তু আলুটাকে এইভাবে দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু যে একবার খাবে তার মুখে স্বাদ লেগে থাকবে, বারবার এই টিফিনটা বানাতে চাইবে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম জিরে, আর জিরের গুঁড়ো দেওয়ার পরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিচ্ছি ছানা। আর হেলদি কিছু বানাতে চাইলে বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। তো খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। তো দেখুন, এখন আমি এটা ভাঁজ করে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একেবারে সেরা। বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর এই টিফিনটা একবার হলেও ট্রাই করুন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু নরম তুলতুলে আর খেতে কিন্তু অসাধারণ, স্বাদে গন্ধে অতুলনীয়। তো এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেটে, কতটা লোভনীয় লাগছে ভেতর থেকে। তো দেখুন বন্ধুরা, একেবারে পুরে ঠাসা এই টিফিন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।